এভরিওয়ান আসসালামু আলাইকুম, ইসমি সাজ্জাদ। তো টানা 5বার ডাবল এন্ট্রি ভিসার জন্য এবার আবারও ফাইল জমা করলাম। তো এইবার নিয়ে 5বারই যে আমার জমা স্লিপ, ঠিক আছে। তো আমি এখন হাই কমিশনে মেল করবো, যেহেতু আমার ভিসা হইতেছে না, 5বার রিজেক্ট হলো। রিজেক্ট হওয়ার কারণে আমি চাইতেছি হাই কমিশনে মেল করার জন্য, ঠিক আছে। তো আমি এখন এই জায়গায় বসে হাই কমিশনকে মেল করব, এবং আমার ভিসা হয় না বা এটার নাকি হওয়ার একটা চান্স আছে যে হাই কমিশনকে মেল করলে অনেক সময় ভিসা দিয়ে দেয়, ঠিক আছে। তো আমি এবার নিয়ে 5বার জমা দিলাম, যেহেতু আমি এই জন্য হাই কমিশনকে এখন মেল করবো। ইনশাআল্লাহ আপনারা দেখেন কীভাবে মেল করছি। সো আমি ফার্স্টে আমার মেলে যাচ্ছি, জিমেলে পুরো একটা লেটার লিখে রাখছি। আমি ওদেরকে রিকোয়েস্ট করছি আমার ভিসাটা ইস্যু করার জন্য, ঠিক আছে। সো আমি কীভাবে লেটারটা লিখছি, এই লেটারটাও আমি পুরো আমার ডেসক্রিপশনে বক্সে দিয়ে দেবো, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো আমি ওদের যে হাই কমিশন আছে ওইটার মেল আইডিটা আমি আনছি, ওইটা আমি করছি, এখন টাইপ করছি, ঠিক আছে। ভিসা হেল্প ডট ঢাকা ঢাকা MEA .gov.in, ঠিক আছে। এটা হচ্ছে ওদের মেল আইডি, ইন্ডিয়ার এম্বাসির যে মেল আইডিটা ওইটা হচ্ছে এটা, ঠিক আছে। আর সাবজেক্টে আমি এখানে দিত DOUVEL ডাবল এনটি ENTRY ডাবল এনটি, ঠিক আছে। এখানে মেলটা হচ্ছে আমি পুরাটা লিখে রাখছি, কারণ এখানে এত লেখার সময় নেই, ঠিক আছে। আমি তো পুরাটা এখানে কপি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। আমি মেলটা আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখানে পুরা মানে আমি ওদেরকে রিকোয়েস্ট করছি যাতে আমার ভিসাটা ইস্যু করে দেয়। আমার অ্যাপয়েন্টমেন্টের কাছে 29 তারিখে, আমি ইন্ডিয়াতে ঢুকবো 25 তারিখে। কী জন্য ঢুকবো, কোন এম্বাসিতে যাব, বা মানে যতগুলা দেওয়ার সম্ভব আছে আমি সবই ওদেরকে রিকোয়েস্ট করছি যে আমার এটা আপনার প্লিজ আমার ভিসাটা ইস্যু করে দেন। আমি আগে 3বার অ্যাপ্লাই মানে চেষ্টা করছি, কিন্তু আমার ভিসাটা হয়নি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি এখন এখানে আমার দিয়ে দিয়েছি, ঠিক আছে, মানে আমার অ্যাপয়েন্টমেন্টের এটা মার্ক করছি, এটা করছি ফার্স্ট কপি, সেকেন্ড কপি, এটা হচ্ছে ফার্স্ট কপি, এটা হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্টের 2টা কপি। এখন আমি পাসপোর্টের যে আমার কপিটা আছে ওইটার কপিটা দিই। পাসপোর্ট পর আছে আমার পোল্যান্ড এম্বাসির যে কপিটা আছে ওইটা দিচ্ছি। তো সব দেওয়া ডান, ঠিক আছে। সো দিয়ে দিছি সব কিছু। এখন হলো আমি এই জিনিসটা সাবমিট করে দিতেছি ইন্ডিয়ান যে হাই কমিশন আছে ওনাদেরকে, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপলোডিং হইতেছে, ঠিক আছে। আপলোডিং নিতেছে, দেখা যাক কি হয়। সবাই দোয়া করবেন যেন আমার ভিসাটা এবার অ্যাপ্রুভ হয়ে যায়। সেন্ডিং হয়ে গেছে, ইনশাআল্লাহ, দেখা যাক কি। সেন্ড করে দিছি, আলহামদুলিল্লাহ। দেখি এখন কি হয়, ঠিক আছে।
করে দিছি, দেখা যাক কী হয়। আর মেলটা কিভাবে করলাম বা মেল কিভাবে লিখতে হবে এই পুরাটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং ছবি দিয়ে দেবো স্ক্রিনে, ওইটা আপনারা দেখে মেলটা করতে পারবেন যদি আপনাদের ভিসা রিজেকশনের হার হয়। আর এই জিনিসটা দেখা যাক ওরা কী আপডেট দেয়। আমি মেল যেহেতু এই যে 10 মিনিট হয়েছে হয়তো আমি এম্বাসি থেকে বেরোইছি কাগজপত্র সাবমিট করার, পাসপোর্ট জমা দিয়া। তো আমার যেহেতু 4 বার এইবার নিয়ে 4 বার জমা দিলাম, একবার তো জমা দিতে পারিনি, আপনারা ভিডিওতে দেখছেন। আর যেহেতু 4 বার আমার ভিসা হয় নাই, সেহেতু আমি ভাবলাম আমি এক বড় ভাইয়ের কাছ থেকে আমি এই জিনিসটা শুনছি যে ওদেরকে মেল করলে অনেক সময় ভিসা হয়ে যাওয়ার চান্স থাকে। তো দেখা যাক এই ক্ষেত্রে কী হয়, ভিসা হয় না হয় সবই। আমি তো প্রত্যেকটা আপডেট আপনাদেরকে দিতেছি। এটা হচ্ছে 5 নম্বর বার আমি চেষ্টা করলাম আমার ইন্ডিয়ান এম্বাসিতে ডাবল এন্ট্রি ভিসার জন্য। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেটা আমি ভিসাটা পাই, যে অনেক চেষ্টা করতেছি, শুধু আমি না অনেকে আছে এখানে এরকম চেষ্টা করতেছে, ঠিক আছে। সো সবার ক্ষেত্রে হচ্ছে কি যে ভিসা রিজেকশনের হারটা বেশি, এই জন্য আমি এইবার একটা মেল করলাম। দেখা যাক, এইবার আমি কারোর লোক কন্ট্যাক্ট করি নি বা কন্ট্যাক্টেও দিই নি, আমি নিজে পেপার সব করছি। এরপর শুধু কন্ট্যাক্টের বলতে আমার যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা এই কাগজটা হচ্ছে বানাইছি, ঠিক আছে। এটা অরিজিনাল না, এটা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা বানানো, ঠিক আছে। সো যাই হোক, আমি জমা দিয়ে দিছি ইনশাল্লাহ। আর আমি ঢাকায় আসছি কালকে, আমি ভিডিওটা করতে পারিনি কারণ একটু মানসিক চাপের ভিতর আছি, এতবার ভিসা রিজেক্ট হইতেছে, সব মিলে আর কি একটু ঝামেলার ভিতর আছি। তো ইনশাআল্লাহ দেখা যাক কী হয়, আল্লাহর উপর ভরসা আছে, আল্লাহ ছাড়া কারোর উপর ভরসা করে লাভ নেই, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন যা চাইবে তাই হবে। সো সবাই দোয়া করবেন একটু আমার জন্য যাতে আমার ভিসাটা হয়ে যায়। আর পোল্যান্ডের ভিসা বিস্তারিত আমি এই ব্লগটাই শুরু করছি যে কি হয়, আমার শেষ পর্যন্ত কি হবে, আমার ভিসা হবে না বা যাই হোক। এর আগের ভিডিও যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে 5 নম্বর ব্লগ নাম্বার 10, আই থিঙ্ক 10 না 11। তো যাই হোক, আজকের তারিখটা হচ্ছে আপনার 12/5/2024, ঠিক আছে। সো আমার আগের ভিডিওগুলো দেখছেন, আমার আগের বার মনটা খুব খারাপ হয়েছিল কারণ জানা 3 বার রিজেক্ট, এইবার 4 বার দিছি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন যা করে। তবে আশা আছে ভিসা হবে, দেখা যাক। এখন এটা সে বেশি কিছু বলতে পারি না কারণ ভিসা হওয়া না হওয়া এটা ওনাদের হাতে আছে। বিশেষ করে হলো আল্লাহ তাআলা যদি চায় তাহলে এমনি হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে। তারপরে আমি চেষ্টা করতেছি ওসিলা বলতে, এই যে মেলটা করলাম এটা নিজেই আমি একটা বড় ভাইয়ের সাথে কথা বলছি, উনি জার্মানিতে থাকে। উনি এই বুদ্ধিটা দিচ্ছে যে তুমি একটা মেল করো যে তোমার এরকম 3 বার তুমি চেষ্টা করছো, তোমার এমার্জেন্সি যাইতে হবে পোল্যান্ড এম্বাসিতে, এই কয় তারিখে ডেট আছে। সো তুমি ভিসাটার জন্য করো, ঠিক আছে। সো আমি এই জন্য হচ্ছে ভিসাটার জন্য এবার মেলটা করলাম। মেলটা করার পর দেখা যাক, আমার ডেলিভারি ডেট হচ্ছে আপনার এই যে আমার কাগজটা দেখেন, ডেলিভারি ডেট হচ্ছে 6 তারিখে, ঠিক আছে। 6/6/2024, ঠিক আছে। 6/6/2024। আর আমার এবার বায়োমেট্রিক লাগে না, যেহেতু আমি 3 বার আগে বায়োমেট্রিক দিছি, ফিঙ্গার দিচ্ছি, সেহেতু এবার ফিঙ্গারটা নেয়, ঠিক আছে। এবার ফিঙ্গার দিতে হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে, শুধু ফাইলটা সাবমিট করে চলে আসছে, ঠিক আছে। আমি এখন বসে আছি যমুনার লেভেলে নিচে, একদম গ্রাউন্ডে, ইন্ডিয়ান এম্বাসির ঠিক সাইডেই বসে ভিডিওটা বানাইতেছি। এখান থেকেই মেল করলাম, এখান থেকেই করলাম, এখন বাসায় যাবো ইনশাল্লাহ। সো আর যাই হোক, চেষ্টা করতে হবে, জীবনে সফলতা পাইতে হইলে কষ্ট করতে হবে। এই যে কষ্ট করতেছি, ঢাকায় আসা যাওয়া সব কিছু মেলায় অনেক কষ্ট হইতেছে, কিন্তু ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে সফলতা একদিন পাবো, ঠিক আছে। এখন হয়তো কষ্ট হইতেছে কিন্তু সামনে হয়তো সফলতা পাবো, ঠিক আছে। তো আমি যমুনার গ্রাউন্ড ফ্লোরে আছি। যাই হোক, আর সবাই কী করবেন, দোয়া করবেন। এই যে এইখানে হলো আমি আছি, ঠিক আছে। সবাই আমার জন্য দোয়া করবেন, অনেক দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, যারা ইউরোপে যাইতে চাইতেছেন, ইউরোপের স্বপ্নটা আছে। এখন সবাই চেষ্টা করেন, ইনশাল্লাহ সবারই মনের আশা পূরণ হবে। আর একটা কথা কি, আমাদের এক ভাই ইন্ডিয়ায় এখন অবস্থান করতেছে, পোল্যান্ডের। আমরা 3 জন একসাথে ওয়ার্ক পারমিট পাইছি কয়েকদিন আগে পিছনে। তো উনি এখন ইন্ডিয়ায় আছে, দেখা যাক ওনার ভিসাটা হয় কি না, এইটা নিয়েও অনেক আছে। কারণ ওনার ভিসাটা যদি হয়ে যায় তাইলে একটু মনে সাহস পাওয়া যাবে যে না, এত কষ্ট করে ইন্ডিয়ার ভিসাটা করতেছি, পোল্যান্ডের ভিসাটা তাহলে পাওয়ার একটা চান্স আছে, ঠিক আছে। তো এই জন্য ওয়েট করতেছিলাম, যেহেতু আমি অনেক দিন আগে পাসপোর্ট কালেক্ট করে গেছি, অনেক দিন পর আমি অ্যাপ্লাই করলাম, ওয়েট করলাম অনেক দিন। এখন উনি ইন্ডিয়াতে আসে, কলকাতাতে ওনার ফাইল সাবমিট করবে, দেখা যাক কী হয়। ভিসাটা হইলে একটু সাহস পাওয়া যাবে ইনশাল্লাহ। তো এই ছিল আমার আপডেট। আর ভিসা হয় না হয় এই আপডেটটাও পাবেন ইনশাল্লাহ নেক্সট ব্লগে। আর সবাই ভালো থাকবেন, সবাই অনেক ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। সবার মনের থেকে ভালোবাসা। এবং
সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমি এখন ঢাকায় আছি, কয়েকদিন পর চলে যাবো হয়তো ঢাকা থেকে বাড়িতে, আবার পাসপোর্ট কালেক্ট করতে আসবো, এই সেই মিলাইয়া একটু টেনশনের ভিতর আসি। আল্লাহ জানে যে কী হবে না হবে, এটা আল্লাহর উপর রাখছি সব কিছু, ঠিক আছে? সবাই অনেক ভালো থাকবেন, অনেক দোয়া করবেন আমার জন্য, অনেক অনেক ভালো থাকবেন। এবং ইন্ডিয়ার ভিসা, ডাবল এন্ট্রি ভিসার জন্য আপডেট আমি আপনাদেরকে দিতে থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।